আমরা এলাম একটি বিষয় নিয়ে, যে বিষয়টা প্রায়শই আমরা লক্ষ্য করছি। পাড়ায় পাড়ায় সাংবাদিক, ট্রেন কম্পার্টমেন্টে সাংবাদিক, সর্বত্র সাংবাদিক, এত সাংবাদিক কিলকিল করছে, কিলবিল করছে। কোথায় ছিল, হঠাৎ করে কোথা থেকে এলো? খুব লজ্জাজনক বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো। ঠিক আমার পাশে যিনি রয়েছেন, রূপম চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি এই জগতে রয়েছেন। সংবাদ, সংবাদপত্র, সংবাদ মাধ্যম যার জীবন এবং জীবিকা। এটা ঠিক যে সংবাদ মাধ্যমের একটা অসাধারণ ভূমিকা এক সময় ছিল, আজও আছে, কিন্তু সেটা যথেষ্ট সংকটাপন্ন এই দিক থেকে যে সংবাদ মাধ্যম এখন বহুমুখী। একটা সময় ছিল যখন খবরের কাগজই ছিল বা ম্যাগাজিন ছিল সংবাদ মাধ্যম হিসেবে মানুষের কাছে একমাত্র পৌঁছানোর রাস্তা। কিন্তু এখন ডিজিটাল মিডিয়া, প্রথমে টেলিভিশন, তারপরে হাতে হাতে মোবাইল ফোন ছড়িয়ে পড়ার পরে সংবাদ মাধ্যমের কিন্তু যে পরিসর ছিল সেই পরিসরের অনেক ব্যাপ্তি লাভ করেছে। এবং ব্যাপ্তি লাভ করার ফলে সংকটটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে। প্রথমত যদি এক এক করে বলতে হয়, প্রথমত যে কথাটা শুরুতেই আপনি বলে দিলেন যে প্রচুর সাংবাদিক কিলবিল করছে। সবাই সাংবাদিক, ট্রেনে বাসে রাস্তায় যার সাথে দেখা হচ্ছে সেই একটা করে পোর্টাল খুলছে, সেই একটা করে বুম নিচ্ছে এবং সে সংবাদ পরিবেশন করছে। ফলে যেটা হচ্ছে, সংবাদের যে গুণগত মান এবং সংবাদ করতে গেলে পরে যে মেহনত করতে হয়, যে মেধা প্রয়োজন হয়, সেটা ছাড়াই ব্যাঙের ছাতার মতো সংবাদ মাধ্যম গজিয়ে উঠছে। এবং টেলিভিশনেও যে পরিমাণ মানুষ কাজকর্ম করছেন তাদের একটা বড় অংশই ঠিক সংবাদ মাধ্যমে কাজ করার উপযুক্ত নয়। ফলে নানা ধরনের ভুল ভ্রান্তি, একই সঙ্গে খবরকে অতি বড় করে দেখা, কোনো বড় খবরকে অত্যন্ত নগণ্য করে দেখানো, এবং খবরের মধ্যে যে ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং খবরের ভারসাম্য নষ্ট হলে তার বিশ্বাসযোগ্যতাও নষ্ট হয়। ফলে মানুষের যে আস্থা, যে ভরসা সংবাদ মাধ্যমের উপর ছিল, আজকে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হোঁচট খাচ্ছে, এটা স্বীকার করতেই হয়। আর একটু সহজভাবে আমি জানতে চাইব যে বিষয়টি, যে আজকের এই সংবাদ মাধ্যমে, এই সংবাদ জগৎ যে সংকটের মুখে পড়ে রয়েছে, তার মধ্যে মানে একটা বিষয় কি আপনি মনে করেন সেখানে যোগ্য লোকের অভাব আগের থেকে অনেক বেশি প্রকট হওয়ায় সংবাদ মাধ্যমটা অনেকটা? হ্যাঁ, সংবাদ মাধ্যম দুদিক থেকে, একদিকে কর্পোরেট হাউসগুলো তার সংবাদ মাধ্যমকে গ্রাস করছে, অন্যদিকে রাজনৈতিক, বিশেষ করে শাসক দলগুলো বিভিন্ন জায়গাতে তারাও সংবাদ মাধ্যমকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। আপনার কি মনে হয় না যে মানে ভারতীয় শিল্পপতি যারা রাজনীতি এবং সংবাদ, সাহিত্য সর্বত্র, বিশেষ করে একটি শিল্প গোষ্ঠী, তারা গোটাটাই আয়ত্ত করতে চেয়েছে, বন্দর কিনে ফেলছে, ব্যাংক কিনে ফেলছে, এবং সংবাদ মাধ্যমে তাদের নিজেদের মতো করে একটা আলাদা ভাষা তৈরি করার চেষ্টা করছে? স্বভাবতই যেটা হয় সেটা যে দেশে সবচাইতে শক্তিশালী যে সরকার, যার হাতে সব থেকে বেশি ক্ষমতা, সেই ক্ষমতা সে প্রয়োগ করবে এবং তার পরিচিত, তার ঘনিষ্ঠ শিল্পমহলকে দিয়ে সে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করবে। সেই চেষ্টাই চলছে, সেই চেষ্টারই নগ্ন প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। ফলে যেটা হয়েছে, বিগ হাউস এবং বিগ সংবাদ মাধ্যম তারা তাদের নিয়ন্ত্রণে, তাদের ছাতার তলায় গিয়ে আশ্রয় নিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, যে যোগ্য মানুষের কথা উঠলো, এটা যে যখন শাসক দল এবং তথাকথিত সরকার এবং কর্পোরেট হাতে হাত মিলিয়ে কোনো সংবাদ মাধ্যম তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু তাবেদার খুঁজবে, উপযুক্ত মানুষ খুঁজবে না। যে কারণে যোগ্যর থেকেও বেশি তেমনই লোক খোঁজা হবে, তেমন সাংবাদিককে খোঁজা হবে যারা যোগ্য নয়, কিন্তু তারা দাসত্ব করতে রাজি আছে এবং
যারা নিজেদেরকে আত্মসমর্পণ করতে রাজি আছে। এই আত্মসমর্পণ সবাই করতে পারে না, যারা আত্মসমর্পণ করতে পারে তাদের কাছেই সংবাদ মাধ্যমের দরজা খুলে যাচ্ছে এবং পেছন থেকে তাকে সেই ক্যাচ দরকার, অর্থাৎ যাকে ধরে চেয়ারে বসিয়ে দেবে সেই লোক দরকার, সেই যোগাযোগগুলো দরকার এবং সেগুলোই এখন এফিসিয়েন্সি হিসেবে বা যোগ্যতা হিসেবে মর্যাদা পাচ্ছে। আর প্রকৃত যারা মর্যাদা পাওয়ার মানুষ, যাদের হাতে সত্যি সত্যি সংবাদ মাধ্যমকে যারা জানেন, বোঝেন, কিভাবে সংবাদ মাধ্যমকে এগোতে হয় জানেন, যারা সংবাদের সত্যতা, তার নিষ্ঠা, তার ন্যায়, এই দিকগুলো সম্পর্কে যারা সম্যক জ্ঞান আছে, তাদের কিন্তু মর্যাদা ক্রমশ সে কারণে কমে যায়। ধন্যবাদ রূপম চট্টোপাধ্যায়, সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়। আজকে পর্যন্তই, ভালো থাকবেন।